জনাব ডাক্তার রিয়াজুল ইসলাম। বাস্তবায়নের জন্য আমরা সিলেট জেলা এবং সিলেট মহানগরের নেতৃবৃন্দকে নিয়ে আমরা একটি লিয়াজো কমিটি করেছি। তারা এই সমস্ত বিষয় আপনাদের সামনে উপস্থাপন করবেন। তো এই লিয়াজো কমিটিতে যাদের নাম দেওয়া আছে এরা সব এখানে আছেন। আমরা প্রেসে আপনাদের নামগুলো দিয়ে দেব। 13 সদস্য একটা লিয়াজো কমিটি আমরা গঠন করেছি। 8 দলের মোট 13 জনকে নিয়ে আমরা করেছি। সদস্য সচিব বা সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন সিলেট মহানগর জামাতের আমির ভাই ফখরুল ইসলাম। আর সব দল থেকেই আমরা এখানে অ্যাকোমোডেট করেছি। ওনারা প্রয়োজনে কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য যদি কাউকে প্রয়োজন হয় তো ওনার যে কোনো দলের সাথে আরো অধিক নেতৃবৃন্দের সাথে বসে আলোচনা করে এটা করতে পারবেন, সেই সুযোগও তাদের আছে। কেন্দ্রীয়ভাবেও আমাদের লিয়াজো কমিটি এইভাবে গঠিত হয়েছে যে প্রত্যেক দল থেকে একজনকে নিয়ে কেন্দ্রীয়ভাবে। এখানে যেহেতু জেলা এবং মহানগর দুটো কমিটি, এই জন্য আমরা চেষ্টা করেছি যে সবাইকে এখানে অ্যাকোমোডেট করার জন্য। এই জন্য আপাতত একটু বড় হলেও কাজের সুবিধার্থে আমরা মনে করি যে 13 সদস্য বিশিষ্ট লিয়াজো কমিটি বাকি কার্যক্রমগুলো পরিচালনা করবেন ইনশাআল্লাহ। আমরা আবারও আপনাদের মাধ্যমে আগামী 6 ডিসেম্বর বেলা 2টায় ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠের যে ঐতিহাসিক জনসভা, যেখানে আমাদের শীর্ষ সমস্ত নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী আমির, সিলেটের কৃতি সন্তান ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশ ইসলামী আন্দোলনের সম্মানিত আমির চরমনায়ের পীর সাহেব সহ জনাব মামুনুল হক সাহেব সহ আরো যারা আছেন আমাদের শীর্ষ নেতৃবৃন্দ, সবাইকে আমরা দাওয়াত দিয়েছি। সবার নাম আপনারা জানেন। এই সবাই ইনশাল্লাহ 8 দলের শীর্ষ নেতৃবৃন্দ এখানে থাকবেন। আমরা আপনাদের মাধ্যমে সিলেটবাসী, দেশবাসীর সহযোগিতা কামনা করছি যাতে সুন্দর শান্তিপূর্ণভাবে আমাদের এই 5 দফা দাবি বাস্তবায়নের জন্য আমাদের যে আন্দোলন সংগ্রাম অব্যাহত আছে সেটা যাতে সুন্দর এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।